আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম ভিডিও। সো ইন দিস ভিডিও আমরা যেগুলো জিনিসগুলো আলোচনা করব, প্রথমে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, যে কীভাবে আমরা মানে ক্লাস 11-এর যখন 11 থেকে 12-এ ওটা মেন বা ফাইনাল এক্সাম যেটা হবে সেখানে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম, মানে কীভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউট থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, প্রথম সেটা আলোচনা করব। দেন উইল ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাসটার ব্যাপারে ডিসকাস করবো, যে কী কী জিনিস আমরা পড়বো কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11-এ। এবং আমরা প্রথম যেটা টপিক তার মধ্যে আসবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, মানে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো এইটা দিয়ে শুরু করব, তারপর একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও বানাবো এবং সেখান থেকে ভিডিওগুলো আপলোড করতে থাকবো, যেখান থেকে পরপর চ্যাপ্টারগুলো কভার করা হবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো যেগুলো মানে আসতে পারে, প্রবাবিল কোশ্চেন্স, সেগুলো বলা হবে। সো প্রথম ভিডিও থেকে শুরু করা যায়। প্রথমে যেটা আমরা আলোচনা করবো এই ফার্স্ট পার্ট যে ভিডিও, তাতে সেটা হচ্ছে কি মার্কস ডিস্ট্রিবিউশনটা। তো আমি প্রথমেই বলে রাখি, ইট শুড বি ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ, যে আমরা যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 থেকে 12 বা 12-এর যেটা মেন বোর্ড এক্সাম, সেখানে যে পরীক্ষাগুলো দেবো, সেই পরীক্ষাগুলোতে টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকে, কিন্তু তার মধ্যে 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা স্কুলে আলাদাভাবে নেওয়া হবে, এবং যেটা থিওরি পরীক্ষা সেটা হচ্ছে 70 মার্কসের। তো অর্থাৎ থিওরি পেপার পাবে তোমরা 70 মার্কসের। এবার সেই 70 মার্কসের মধ্যে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে থাকে সেটা দেখবো। এই যে টোটাল 70 মার্কসের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন 21টা। প্রথমে থাকবে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন 21টা। 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন, যেখানে 21 নাম্বার থাকবে, 21টা কোশ্চেন, এখানে কোনো অর থাকে না। এরপর থাকবে এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে থাকবে 14টা কোশ্চেন, এখানে কিছু অর থাকবে কিন্তু 14টা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে, মানে 14 মার্কস। এরপর থাকবে হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এলএকিউ বা ভেরি লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন। তো এটার মধ্যে 7x5, মানে তোমাকে 7 মার্কসের থাকবে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেনের জন্য তুমি 10টা পাবে, তার মধ্যে 5টা। এবার 10টা অপশন মানে যে কোনো 10টার মধ্যে যে কোনো 5টা করো সেরকমটা নয়। একের এ বি, মানে একের এতে যে অপশনটা থাকবে, মানে একের এতে যে কোশ্চেনটা থাকবে তার সাথে অর দিয়ে বি এর কোশ্চেনটা থাকবে, এইরকমভাবে অরগুলো পাবে। এবং এগুলো ডেফিনেটলি কিছু কিছু চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। কিন্তু এই যে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে আসছে 35 মার্কস। সো যোগ করে দেখো, ইট উইল বি 70 অনলি। সো এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এটা সবার আগে মাথায় বসিয়ে নেওয়াটা খুব প্রয়োজন, কারণ হচ্ছে আমরা এইভাবেই প্রিপারেশনটা করবো, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউ বের করবো, কিছু এসএকিউ বের করবো এবং কিছু লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন বের করবো। তাতে কি হবে, 3টে টাইপের জিনিসই একসাথে রেডি হতে থাকবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় একদম পুরোপুরিভাবে সেট করে নাও, এবং যদি দরকার হয়, প্রয়োজন পড়ে, তাহলে এটা লিখে নিতে পারো, তার কারণ আমি তাহলে পরের জিনিসটাতে মুভ করতে পারি। সো এরপরে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি সিলেবাস। সিলেবাসের মধ্যে কি কি জিনিস রয়েছে আমি প্রথমে পুরোটা ডিসকাস করি একটা, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্লাস 11 কম্পিউটার, কমা, দিস ইজ দ্য কোড, কমা ইজ দ্য কোড ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনে ফার্স্ট আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স। সেকেন্ড হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমি বলছি না, আমি টোটাল টপিকগুলো বলছি। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স, এরপরে আসবে জেনারেশন অফ কম্পিউটার্স, জেনারেশন অফ কম্পিউটার্স এর পরে আসবে হচ্ছে ইনপুট আউটপুট, ডিভাইসেস, যতগুলো টাইপের ইনপুট আউটপুট ডিভাইসেস কম্পিউটারে কানেক্ট করা যায় সে কটা সম্বন্ধে ধারণা দেওয়া হবে। নেক্সট আমরা যাব মেমোরি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে কম্পিউটার কীভাবে মেমোরিতে স্টোর করে কোনো জিনিস, বা কত ধরনের মেমোরি কম্পিউটারে অ্যাভেলেবেল, সেগুলো আমরা ডিসকাস করব। দেন আমরা যাব হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে 4টি জিনিস আমাদের সিলেবাসে আছে। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, এটা অলরেডি ছোটোবেলা থেকে শিখে আসছো। তো তারপর আছে হচ্ছে অক্টাল, বাইনারি অ্যান্ড হেক্সাডেসিমাল। এই 4টে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। এদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যত রকমের অপারেশনস হয়, কীভাবে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে চেঞ্জ করা যায়, এইগুলো শিখব। দেন আমরা যাব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা।
বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কিছু রুলস আছে, কিছু গেটস আছে যেগুলো হয়তো নাম শুনেছো বা নাও শুনে থাকতে পারো। সেটা হচ্ছে কি বেসিক লজিক গেটস আছে যেরকম অ্যান্ড অর নট এগুলো, এবং তার সাথে সাথে আরও কিছু এক্সক্লুসিভ গেটস আছে যেমন এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নট এগুলো। তো এই গেটসগুলো সম্বন্ধে আলোচনা করবো। সো নাম্বার 7 হচ্ছে আমাদের সফটওয়্যারস অ্যান্ড টাইপস অফ সফটওয়্যারস। সফটওয়্যারস অ্যান্ড টাইপস, সফটওয়্যারস কী কী আছে এবং তাদের কী কী ধরনের টাইপস আছে, এর মধ্যে MS DOS পাবো, যেটা খুব ইম্পর্টেন্ট, ডিস্ক অপারেটিং সিস্টেম, এবং আরও ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার যে লাইক সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো আমরা ডিটেলসে পড়বো। এবং কত ধরনের অপারেটিং সিস্টেম হতে পারে, অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কামস আন্ডার দ্য সিস্টেম সফটওয়্যার, তো আমরা ওগুলো ডিসকাস করবো। এবং লাস্ট topic which will be very much important because এই টোটাল কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা প্রোগ্রামিং পার্ট সেটা হচ্ছে ক্লাস 11-এ শুধু আছে, ক্লাস 12-এ কোনো কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোনো পার্ট নেই। সো ক্লাস 11-এ যেটা পার্ট আছে সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক 6.0। দিস ইজ দ্য ভার্সন। ভিজুয়াল বেসিক ইজ দ্য নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ভিজুয়াল বেসিক হচ্ছে ল্যাঙ্গুয়েজটার নাম, এবং 6.0 এটা 6th ভার্সন, তাই 6.0। তো এই কটা টপিক মেনলি পড়বো। এরপর এখান থেকে প্রজেক্ট বা এখান থেকে তোমার প্র্যাকটিক্যালি কোশ্চেন্স আসবে। প্র্যাকটিক্যাল তুমি এখান থেকে একটা প্রোগ্রাম পাবে যেটা তোমাকে এক্সিকিউট করতে হবে। আর এছাড়াও MS ওয়ার্ড আছে, MS এক্সেল আছে, MS পাওয়ার পয়েন্ট আছে, এগুলো থেকেও কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন্স পাবে। সো এইটা হচ্ছে টোটাল সিলেবাস, মোর অর লেস এইগুলোই মধ্যেই আমরা টোটাল সিলেবাসটা পেয়ে যাবো, এবং এগুলোই আলোচনা করবো। তো আজকে যেটা আমরা আলোচনা করবো, উইল স্টার্ট উইথ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স, যেটার মধ্যে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলো সম্বন্ধে আলোচনা করবো। সো যদি দরকার হয় সিলেবাসটাকে লিখে নিতে পারো, সো দ্যাট উই ক্যান মুভ টু ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার্স। So first topic number 1, that is introduction to computers. সো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলার আগে সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে কম্পিউটার কি, হোয়াট ইজ আ কম্পিউটার, দ্যাট হ্যাজ টু বি নোন ভেরি ওয়েল। আমরা অনেকদিন ধরেই দেখছি, অনেকদিন ধরেই শুনেছি, এই জিনিসটার সাথে আমরা অভ্যস্ত বা ব্যবহার করেছি অনেকে, যে কম্পিউটার কিন্তু কম্পিউটার কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ এ কম্পিউটার, মেন গুরুত্বপূর্ণ ভূমিকা বা মেন উল্লেখযোগ্য ব্যবহার এটা কি। তো ব্যবহার হয়তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারের মেন কাজটা কি, প্রধান কাজটা কি। Computer is a computing device. Computer is a computing device. That means it can compute only. Compute মানে কি, calculations. It can perform calculations. তো এটা বেসিক্যালি একটা কম্পিউটার কিন্তু একটা প্রসেস বা কোনো টাস্ককে এক্সিকিউট করার জন্য ক্যালকুলেশনই পারফর্ম করে। এবং ছোটোবেলার থেকে একটা জিনিসও শুনেছো নিশ্চয়ই, যে কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড অনলি 0 and 1। 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছু বোঝে না, এবং 0 আর 1টাকেই বলে বাইনারি ল্যাঙ্গুয়েজ। দ্য ল্যাঙ্গুয়েজ কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস উইথ দ্যাট ইজ 0 and 1। যা কিছু তুমি ইনপুট দাও না কেন, দ্যাট হ্যাজ টু বি কনভার্টেড ইন্টু 0s and 1s, দেন অনলি ইট ক্যান বি প্রসেসড, ইট ক্যান বি এক্সিকিউটেড। সো এই জিনিসটা মাথায় রাখাটা খুব প্রয়োজনীয়, যে কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটিং ডিভাইস। হোয়াট এভার ইনপুট ইজ গিভেন, আমাদের এটা যেটা আমরা মডার্ন ডেতে কম্পিউটারে এখন আজকের দিনে যেটা কম্পিউটার দেখছি সেটা অনেক সফিস্টিকেটেড, বাট ইট ওয়াজ নট লাইক দিস অ্যাট দ্য ফার্স্ট স্টেজ। তো আমরা যখন প্রথম স্টেজের কথা বলবো তখন কিন্তু এই ধরনের কম্পিউটার অ্যাভেলেবেল ছিল না, এবং ইন দ্যাট কেস অনেকগুলো ডিফিকাল্টিস ছিল, অনেকগুলো সুবিধাও ছিল সেক্ষেত্রে। তো সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু কম্পিউটার কি, বেসিক্যালি আমরা সেটা বলতে চাইছি যে কম্পিউটার হলো একটা কম্পিউটিং ডিভাইস, যেটার মধ্যে আমরা ক্যালকুলেশনস পারফর্ম করি ইন প্র্যাকটিক্যাল ওয়ে। এবং ক্যালকুলেশনসটা কিসের হয়, 1 2 3 4-এর নয়, এটা ক্যালকুলেশনস হচ্ছে 0s আর 1s-এ। যা কিছুই আমরা করি না কেন, এখনও মডার্ন ডে কম্পিউটারও যা কিছু আমরা ইনপুট করি না কেন, কম্পিউটার যখন সেটাকে প্রসেস করে বা সেই অনুযায়ী কাজ করে, তার মানে কিন্তু ইন ব্যাক অফ দ্য প্রসেস সেখানে কিন্তু 0 আর 1-এর একটা ক্যালকুলেশন চলছে। এবার সেটা ক্যালকুলেশনটা কীভাবে হয় কি না হয় সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এটাও গেল কম্পিউটারের বেসিক বা ফান্ডামেন্টাল ডেফিনেশন, যে কম্পিউটার ইজ এ কম্পিউটিং ডিভাইস। এবার একটা কম্পিউটার কখনোই শুধুমাত্র সফটওয়্যার বা শুধুমাত্র হার্ডওয়্যার নিয়ে চলে না। এবার দুটো টার্ম এখানে আসলো নতুন, দ্যাট ইজ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। তো আমাদের জানতে হবে সফটওয়্যার কাকে বলে এবং হার্ডওয়্যার কাকে বলে, হোয়াট ইজ এ সফটওয়্যার অ্যান্ড হোয়াট ইজ এ হার্ডওয়্যার।
সফটওয়্যার হচ্ছে যে সেই জিনিসটা যে জিনিসটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না, মানে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, কিন্তু আমরা দেখতে পাই, তার এক্সিস্টেন্সটা আমরা বুঝতে পারি, কিন্তু আমরা সেটাকে টাচ করতে পারি না, সেটাকে আমরা ডিরেক্টলি টাচ করতে পারি না। দেখতে পাবো, ফিলও করতে পারবো না, কিন্তু দেখতে পাবো যে সেটা আছে, কিন্তু সেটা আমরা টাচ করতে পারবো না। যেরকম আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো মোবাইল আমরা প্রত্যেকেই ইউজ করি, প্রায় স্মার্টফোন প্রায় প্রত্যেকেই ইউজ করি। স্মার্টফোনের ক্ষেত্রে যদি আমরা ছবি তুলি, সেই ছবিটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ছবিটাকে আমরা ছুতে পারবো না ছবিটাকে, বাট উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ পিকচার অফ মাইন অর সামওয়ান এলস, কিন্তু আমি সেই ছবিটাকে ডিরেক্টলি কিন্তু টাচ করতে পারবো না। সেটা আছে কম্পিউটার বা ওই মোবাইলের ভেতরে বা কম্পিউটিং ডিভাইসের ভেতরে, কিন্তু সেটা ডিরেক্টলি টাচ করতে পারবো না। সেটা হচ্ছে একটা সফট কপি অফ দ্য পিকচার। কিন্তু ওই সেম ছবিটাকে যখন আমরা প্রিন্টারে প্রিন্ট করব, যখন একটা কাগজের উপর একটা প্রিন্ট ফরম্যাটে চলে আসবে, দ্যাট পিকচার ক্যান বি টাচড, দ্যাট ক্যান বি ফিল্ড, এবং সেটাকে আমরা এখান থেকে ওখানে সরাতে পারবো অ্যাজ পার আওয়ার উইশ। তো সেইটা হচ্ছে একটা হার্ডওয়্যার, মানে হার্ড ডিভাইস, হার্ড কপি অফ দ্য পিকচার। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন সফট কপি অ্যান্ড হার্ড কপি। সেই একই ডিফারেন্সটা এখানেও আছে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। কম্পিউটার কখনো একটা পার্টিকুলার জিনিসের উপর চলতে পারে না, দ্যাট ইজ সফটওয়্যার অর হার্ডওয়্যার। ইট হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ বোথ। সফটওয়্যার এবং হার্ডওয়্যার সাইমালটেনিয়াসলি কাজ করে তবে গিয়ে একটা কম্পিউটার প্রপারলি রান করবে। এবার সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে আমরা প্রথমে হার্ডওয়্যার দিয়ে শুরু করব, তারপর সফটওয়্যারে যাব। তো প্রথমে আমরা দেখি যে একটা কম্পিউটারকে বেসিক্যালি ফান্ডামেন্টাল যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কি কি আমরা যেটা বাইরে থেকে দেখতে পাই। তো প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে কি, যে ইউপিএস। একটা কম্পিউটারকে যখন সুইচ অন করবে, সুইচ অন করার পর বেসিক্যালি পাওয়ারটা যেখানে আসে সেটা হচ্ছে ইউপিএস। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লায়ার। Uninterrupted power supplier. That is the full form of UPS. UPS কি? UPS is basically a battery, যেটার মধ্যে চার্জ সঞ্চিত থাকে। যেরকম মোবাইলের মধ্যে একটা ব্যাটারি থাকে, সেটাতে আমরা চার্জ রিচার্জ করতে হয় একটা টাইমের পরে যখন চার্জ শেষ হয়ে যায়, তখন চার্জ শেষ হয়ে যাওয়ার পরে চার্জ রিচার্জ করে সেটা আরও কিছুক্ষণ আমাকে ব্যাকআপ দেয়, মানে সেটা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা একটা মোবাইলের ব্যাটারি স্ট্রেংথের উপর ভ্যারি করে। সেরকমই ইউপিএসেরও স্ট্রেংথের উপর ভ্যারি করে, যেটা কতক্ষণ কম্পিউটারটাকে চালু রাখতে পারবে। মানে কখন চালু রাখতে পারবে? যখন কারেন্ট বা ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল নয়। তাহলে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল নয় এই অবস্থা হঠাৎ করে যদি ধরো সাপোজ এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে যে আমি একটা কোনো কাজ করছি এবং কাজ করতে করতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, তো ইন দ্যাট কেস আমরা কি হবে, নর্মালি যদি আমাদের ইউপিএস না থাকে তাহলে কম্পিউটার উইল বি শাটডাউন যখনই হয়ে যাবে, তখন অল দ্য ডেটা, যা কিছু ডেটা আমরা ওখানে নিয়ে কাজ করছিলাম, যদি আমরা সেভ না করে থাকি, তাহলে ইন দ্যাট কেস দ্যাট উইল বি টোটালি রিমুভড ফ্রম দ্য কম্পিউটার। সো আমাদের কোনো সেই ডেটাটার কোনো ট্রেস আউট পাবো না, বা একটা কাজকে আমরা কিন্তু ইনকমপ্লিট অবস্থায় পাবো। যদি সেভও করে থাকি সেটা ইনকমপ্লিট অবস্থায় থেকে যাবে। কিন্তু যদি আমাদের কাছে ইউপিএস থাকে তাহলে আমরা একটা সার্টেন টাইমের ব্যাকআপ পাবো, সেটা 1 ঘন্টা হতে পারে, সেটা 2 ঘন্টা হতে পারে, ইউপিএস এর উপর ভ্যারি করে। তাহলে আমরা তার মধ্যে কাজটাকে সেভ করে, যদি সেভ না করা থাকে সেভ করতে পারি, অথবা যদি ইনকমপ্লিট থাকে, ছোটো পার্ট বাকি থাকে, ওই 1 ঘন্টার মধ্যে সেটাকে কমপ্লিট করে আমরা সেটাকে সেভ করে কম্পিউটারটাকে ডিরেক্টলি মানে শাটডাউন প্রসিডিওর ফলো করে শাটডাউন করতে পারি। তাহলে দ্যাট ইজ দ্য বেসিক ইউজ অফ অ্যান ইউপিএস। ইউপিএসটা হচ্ছে একটা ব্যাটারি যেটার মধ্যে অনেকটা পাওয়ার সঞ্চিত থাকে, এবং সেই পাওয়ারটা আমরা ইউজ করতে পারি যখন ইলেকট্রিসিটি অ্যাভেলেবল থাকবে না। সো দিস ইজ আ ভাইটাল পার্ট, এবং এর ফুল ফর্মগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউপিএস স্ট্যান্ডস ফর আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেড মানে অবিচ্ছেদ্য, মানে যেখানে কোনো ইন্টারাপশন নেই, মানে কোনো বাধা নেই, যেখানে ডিরেক্টলি পাওয়ারটা স্টোর করা আছে, এবং যতক্ষণ স্টোর করা থাকে, যতটা স্টোর করা আছে ততক্ষণ পর্যন্ত আনইন্টারাপ্টেড ওয়েতে এটা পাওয়ারটা সাপ্লাই করতে থাকে। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, যেখান থেকে আমরা পুরো কম্পিউটার যখন অন করবো, এবং এই ইউপিএস এর মধ্যে কিন্তু সিপিইউ কানেক্ট করা থাকে, এবং সিপিইউ ক্যাবিনেট কানেক্ট করা থাকে, এবং এর মধ্যে মনিটর কানেক্ট করা থাকে। কারণ সিপিইউ ক্যাবিনেট আর মনিটর দুটো আলাদা আলাদা পাওয়ার সোর্স, যদি দুটো আলাদা আলাদা করে ইউপিএস এর মধ্যে কানেক্ট করা না থাকে, তাহলে সিপিইউ বন্ধ হয়ে গেলে আমরা তো কোনো কাজই করতে পারবো না, প্রথম কথা কম্পিউটার বন্ধ হয়ে গেল। আর যদি মনিটরও বন্ধ হয়ে যায়, ইন দ্যাট কেস অলসো আমাদের যা কাজ করবো, যদিও সিপিইউ চলতে থাকবে, কিন্তু কাজ করলেও সেই কাজটা আমরা দেখতে পাবো না যে কোন জায়গায় কি কাজটা হচ্ছে না হচ্ছে। সো মনিটর এবং মানে ইন বেসিক ফাংশন যদি প্রিন্টার না থাকে, তাহলে ইন দ্যাট কেস এই ইউপিএস এর মধ্যে মনিটর এবং সিপিইউ ক্যাবিনেট দুটো জিনিস কানেক্ট করা থাকে। এরপর আসছি আমরা সিপিইউ ক্যাবিনেট। সিপিইউ ক্যাবিনেট বলতে যেটা আমরা বক্স, বড় একটা বক্স, লম্বাটে আকারের একটা বড় চৌকো বক্স দিয়ে আমরা দেখতে পাই। তো সেই সিপিইউ ক্যাবিনেটের ভেতরে প্রথম এই যে পাওয়ারটা আমরা ইউপিএস থেকে বলছি কানেক্ট রয়েছে, এবং সেই ইউপিএস থেকে যে পাওয়ারটা যাচ্ছে সেটা রিসিভ হচ্ছে কোথায় যাচ্ছে, মানে সেটা কোনো জায়গায় একটা রিসিভ হচ্ছে ইউপিএস এর সিপিইউ ক্যাবিনেটের ভেতরে যে জায়গাতে রিসিভ হয় সেটাকে বলে এসএমপিএস। এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচ
মোড পাওয়ার সাপ্লায়ার। সুইচ মোড পাওয়ার সাপ্লায়ার। এবার এটাকে দেখো, নামটার মধ্যে একটা হিন্টস আছে যে এটা কেন এরকম নাম, যে সুইচ মোড, মোডটাকে সুইচ করে এরকম কিছু একটা। তো মোড কি, মোড এখানে কি মোড সুইচ করার কথা বলা হচ্ছে। খুব ভালো করে এই লজিকটা বোঝার চেষ্টা করো, যে আমরা যে কারেন্টটা, যে টাইপ অফ ইলেকট্রিসিটি আমরা রেগুলার ডেলি লাইফে ইউজ করি, দ্যাট ইজ অফ অল্টারনেটিভ কারেন্ট অর এসি। এসি বা অল্টারনেটিভ কারেন্ট কিন্তু কোনো ডিভাইসে ডিরেক্টলি ইউজ হয় না। তো ডিভাইসে ইউজ করার জন্য একটা আনইন্টারাপ্টেড ফ্রিকোয়েন্সি লাগে, সেই আনইন্টারাপ্টেড ফ্রিকোয়েন্সিটা প্রোভাইড করে ডিরেক্ট কারেন্ট বা ডিসি। তাহলে এই সুইচ মোড পাওয়ার সাপ্লাইয়ের কাজটা হচ্ছে সেই এসি কারেন্টটাকে যেটা রিসিভ করছে ফ্রম ইউপিএস, সেটাকে দ্যাট ইজ গেটিং কনভার্টেড ইনটু ডিরেক্ট কারেন্ট বা ডিসি। তারপরে গিয়ে সেটা, এবং এই সুইচ মোড পাওয়ার সাপ্লাই থেকে সিপিইউ ক্যাবিনেটের ভেতরে যে যে ইনস্ট্রুমেন্টসগুলো থাকে, সেই সবকটা ইনস্ট্রুমেন্টে কিন্তু তার রিকোয়ার অ্যামাউন্ট অফ পাওয়ারটা যায়। মানে ধরো সাপোজ একটা বাড়িতে আমরা যদি দেখি যে একটা বাড়িতে 5 জনের ফ্যামিলি, সেখানে আমরা যদি দেখি যে প্রত্যেকের কিন্তু খাবার কোয়ান্টিটি সেম নয়, কারো বেশি কারো কম, কেউ 2টো রুটি খায়, কেউ 4টে রুটি খায়, কিন্তু এই কোয়ান্টিটিটা ডিফার করে, ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। তো কারণ কি, প্রত্যেকের চাহিদাটা বা প্রত্যেকের প্রয়োজনীয়তাটা এক এক রকম। তো সেরকমই এখানেও প্রত্যেকটা যে কটা ইনস্ট্রুমেন্ট সিপিইউ ক্যাবিনেটের ভেতরে আছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কিন্তু পাওয়ার টেকিং বা পাওয়ার কনজামশন ক্যাপাবিলিটি কিন্তু ডিফারেন্ট। তার জন্য ডিফারেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার দিতে হয়, কারো 2 ভোল্ট লাগে, কারো 6 ভোল্ট লাগে, কারো 8 ভোল্ট লাগে। সেই যে পাওয়ারের ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু এসএমপিএস থেকে ডিস্ট্রিবিউট হয়ে ওই পার্টিকুলার পার্টগুলোতে কানেক্টেড হয়। দিস ইজ অলসো এ ভেরি ভাইটাল ইনস্ট্রুমেন্ট হুইচ কামস আন্ডার সিপিইউ ক্যাবিনেট। সিপিইউ ক্যাবিনেটের ভেতরে এটা প্রথম ইনস্ট্রুমেন্টের কথা আমরা বললাম। এরপর এসএমপিএস কাকে কাকে পাওয়ার সাপ্লাই করছে, খুব ইম্পর্টেন্ট পার্ট কম্পিউটারে, সেটা হচ্ছে মাদারবোর্ড। Motherboard, as its name states, mother controls everything within a home. That is why the same name has been given to this particular board as motherboard, because it controls the overall system of the computer. Eta somosto, almost all the instruments are connected to motherboard. আদারওয়াইজ কিন্তু এখানে কোনো কম্পিউটার কোনো ফাংশন করতে পারবে না, সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু মাদারবোর্ডে কানেক্টেড থাকতে হবে। তো এই মাদারবোর্ডের মধ্যে কি কি জিনিস থাকে, যেটা আমাদের প্রথম জানতে হবে, সেটা হচ্ছে কি, ফার্স্ট থাকবে হচ্ছে সিপিইউ, যেটাকে আমরা সিপিইউ বা প্রসেসর যেটাকে বলি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সিপিইউ। আজকের থেকে এই ভুল ধারণাটা বাদ দাও যে আমরা সিপিইউ মানে বুঝি যে কালো বক্সটা, নো, দ্যাট ইজ নট দ্যাট ব্ল্যাক বক্স, বড় যে বক্সটা কানেক্টেড থাকে, সেটা কিন্তু সিপিইউ বলে না, সেটা হচ্ছে সিপিইউ ক্যাবিনেট, যার মধ্যে সিপিইউটা থাকে। সিপিইউ সেটাকেই বলে, সেটা হচ্ছে কি, সিপিইউ হচ্ছে যেটা প্রসেসর, সেটাকেই সিপিইউ বলে। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। This stands for Central Processing Unit. So from now onwards, you need to say that CPU cabinet is different and CPU is different. CPU cabinet is the part যেটা সিপিইউটাকে হোল্ড করে, যার ভেতরে সিপিইউটা থাকে। কিন্তু সিপিইউটা কি না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা প্রসেসর বলছি, দ্যাট ইজ দ্য সিপিইউ। সো সিপিইউ থাকে মাদারবোর্ডের উপরে কানেক্টেড থাকে, এবং এর মধ্যে থাকে র্যাম, থাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা নিয়ে আমরা একটু ডিটেলসে পড়বো পরে। এর মধ্যে রম থাকে, রিড অনলি মেমোরি। এটা একটা সার্কিট পার্ট, এটা একটা কি বলবো, ডিঅ্যাটাচেবল পার্ট, মানে র্যামটাকে আমরা খারাপ হলে খুলে নিয়ে আলাদা করতে পারি, বা যদি মনে হয় যে আমার কাছে 2 জিবি র্যাম আছে, আমি 4 জিবি করতে চাই, আমি সেটাকে চেঞ্জ করে 4 জিবি করতে পারি। তো 2টো স্লট থাকে র্যামের, সিপিইউর মধ্যে 2টো র্যাম লাগানো যায়, মানে 2 জিবি করে লাগানো যাবে, 2টো 4 জিবি করে লাগানো যাবে। কিন্তু রমে আমরা চেঞ্জ করতে পারি না, রম হচ্ছে ইনবিল্ড, মাদারবোর্ডের মধ্যে ওটা ইনবিল্ড থাকে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এরপর মাদারবোর্ডের মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টসগুলোর কথা আমি বলবো, সেটা হচ্ছে কি, যে এখানে কতগুলো ইম্পর্টেন্ট প্লাগস থাকে বা কানেকশনস থাকে, প্লাগস বা পোর্টস বলতে পারো এটাকে, সাম ইম্পর্টেন্ট পোর্টস। সেই পোর্টসগুলোর কথা আমরা কি বলছি, পোর্টস মানে যেগুলো কানেক্টিং হোলস। সেই পোর্টসগুলোর মধ্যে প্রথম যে পোর্টটা বলবো, সেটা হচ্ছে ভিজিএ পোর্ট। আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, অল দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ টু বি কানেক্টেড টু দ্য মাদারবোর্ড। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে কিন্তু মাদারবোর্ডের সাথে কানেকশন করা প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু কম্পিউটার ফাংশন করবে না, বা ফাংশন করলেও সেটার উপর কোনো কন্ট্রোল থাকবে না ইউজারের। তো ভিজিএ কি, এটা হচ্ছে সেই পোর্টটা যেখানে, এটা মাদারবোর্ডের মধ্যেই একটা পোর্ট, যেখানে কিনা মনিটরের থেকে একটা কানেকশন আসে, সেটা এই ভিজিএ পোর্টের মধ্যে সেই কানেকশনটাকে দেওয়া হয়। এই ভিজিএ পোর্টের ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। দিস স্ট্যান্ডস ফর ভিডিও
গ্রাফিক্স অ্যারে, ভিডিও গ্রাফিক্স অ্যারে। এই পোর্টটার মধ্যে আমরা মাদারবোর্ডের থেকে একটা কানেকশন আসে, এই সরি মনিটরের থেকে একটা কানেকশন আসে মাদারবোর্ডে, সেটাকে কানেক্ট করি। সো সেকেন্ড যে পোর্টটা থাকে, ডেডিকেটেড পোর্ট ফর মাউস অ্যান্ড কিবোর্ড। মাউস অ্যান্ড কিবোর্ডের জন্য ডেডিকেটেড পোর্ট, মানে দুটো আলাদা আলাদা টাইপ অফ পোর্ট থাকে যেগুলো মাউস এবং কিবোর্ডে শুধু কানেক্ট করা যায়, আর কোনো কাজে লাগে না সেগুলো। নাম্বার 3, ইথারনেট পোর্ট। Internet is a very common name nowadays, so it is somehow similar to internet, ethernet or internet. So ethernet পোর্টটা ইউজ হয় ইন্টারনেটের সাথে কানেকশন করার জন্য, মানে ল্যান্ড ওয়্যার না RJ45 যে তারটা হয়, যেটা টেলিফোনের তার, ওইরকম ধরনের যে তারটা আছে ইথারনেট ওয়্যার, ওই ওয়্যারটাকে এখানে কানেক্ট করা যায় এই পোর্টটার মধ্যে। সো এইগুলো হচ্ছে বেসিক পোর্টস। এছাড়া যে পোর্টসগুলো থাকে সেটা হচ্ছে কি, তার মধ্যে মোস্ট ভাইটাল হচ্ছে ইউএসবি পোর্ট। ভেরি কমন নেম ইউএসবি, কিন্তু most of us don't know the full form of USB. USB stands for Universal Serial Bus. Universal Serial Bus. I'll write it down. Universal Serial Bus. এখানে তিনটে জিনিসই বুঝতে হবে যে কেন এটা ইউনিভার্সাল, কেন সিরিয়াল, কেন বাস। ইউনিভার্সাল কথাটার অর্থ কি? আমরা এতক্ষণ আগের যে পোর্টগুলোর কথা বললাম, যে VGA পোর্ট, এখানে শুধুমাত্র মাদারবোর্ড কানেকশন, মনিটর কানেকশন হয়। মাউস এবং কিবোর্ডের জন্য ডেডিকেটেড পোর্ট, যেখানে শুধুমাত্র মাউস এবং কিবোর্ডই কানেক্টেড হয়। ইথারনেট পোর্ট, যেখানে শুধুমাত্র ইন্টারনেট কানেকশন করা যায়। কিন্তু ইউএসবি বলছে সমস্ত কিছু কানেক্ট করা যায়। কিভাবে কানেক্ট করা যায়? আই উইল গিভ এক্সাম্পলস। প্রথম কথা হচ্ছে যে ইউনিভার্সাল সিরিয়াল বাসের মধ্যে দিয়ে আমরা এখন অনেক মনিটর বেরিয়েছে যেখানে ইউএসবি দিয়ে কানেক্ট করা যায়। এখন আমরা অনেক দেখেছি যে ইউএসবি ডঙ্গল, যেখান দিয়ে আমরা ইন্টারনেট কানেকশন করতে পারি। পেন ড্রাইভ হচ্ছে একটা হার্ড ড্রাইভ, মানে যেখানে আমরা কোনো কিছু ডেটা স্টোর করে রাখতে পারি, মানে ফর পার্মানেন্ট বেসিস, অনেকক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত ইউজার ডিলিট করছে। তো সেই ধরনের ডিভাইসগুলো কিন্তু ইউএসবি দিয়ে কানেক্ট করা হয়। তো সেই কারণে অল দিস পারপাসেস আর গেটিং সলভড বাই ইউজিং দিস পোর্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলার কারণ সার্বজনীন, মানে কি সমস্ত রকম পোর্টের কাজটা কিন্তু ইউনিভার্সাল পোর্ট দিয়ে করা যায়। সিরিয়াল, দেয়ার আর টু টাইপস অফ কানেকশনস পসিবল, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। সিরিয়াল মানে একসাথে ডেটাটা যাবে, এটা আমরা ডিরেক্টলি পরে পড়বো ট্রান্সমিশনের সময়। সো সিরিয়াল এবং বাস কম্পিউটারের বাস কোনগুলোকে বলে? বাস হচ্ছে কানেক্টিং ওয়্যারসগুলোকে, যে ওয়্যারসগুলো নর্মালি যে তারগুলো কম্পিউটারের ভেতরে ইউজ হয় সেগুলোকে বলে বাস। তার বলা হয় না, ওয়্যারস বলা হয় না, জেনারেলি ওগুলোকে বাস বলা হয়। বাস নিয়ে আরো ডিটেলসে পড়বো পরে। তাহলে তিনটে জিনিস এখানে, ইউনিভার্সাল, সিরিয়াল, বাস, তিনটে কারণ মানে ইম্পর্টেন্ট পার্ট। সো এইগুলো হচ্ছে মাদারবোর্ডের ভেতরে বেসিক ইনস্ট্রুমেন্ট। এছাড়াও আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট যেগুলোর কথা আমি বললাম। সো প্লিজ নোট ইট ডাউন, সো উই ক্যান মুভ টু দ্য নেক্সট ওয়ান। এরপরে সিপিইউ ক্যাবিনেটের ভেতরে মাদারবোর্ড ছাড়াও আরও কতগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, যেরকম হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা কি সবাই জানি? হার্ড ডিস্ক মানে সেখানে আমরা ডেটা স্টোর করতে পারি, পার্মানেন্ট বেসিসে ডেটা স্টোর হয় যেখানে হার্ড ডিস্ক। ডিটেলসে পড়বো আবার যখন মেমোরি পড়বো। এরপরে থাকে হচ্ছে সিডি বা ডিভিডি ড্রাইভ, এটা অপশনাল। এটা যদি আমি মনে করি যে এটাকে কানেক্ট করব বা ওটা আমার প্রয়োজনীয়তা আছে, তো তবেই আমি ইউজ করতে পারি, আদারওয়াইজ এটা ম্যান্ডেটারি নয়, মানে প্রয়োজনীয় নয়। কিন্তু হার্ড ডিস্ক ইজ ম্যান্ডেটারি, বা আগে যেগুলো বললাম দোজ আর ম্যান্ডেটারি। সো এটাই হচ্ছে বেসিক্যালি সিপিইউ ক্যাবিনেটের ভেতরে মেন পার্টসগুলো। কিন্তু সব কটাই, হার্ড ডিস্ক হোক বা সিডি বা ডিভিডি ড্রাইভ হোক, এগুলো কিন্তু সব কটাই দ্যাট হ্যাজ টু বি কানেক্টেড টু দ্য মাদারবোর্ড। সবার সাথে মাদারবোর্ডে কানেকশন থাকতে হবে, এবং সবাইকে পাওয়ার পাবে কোথা থেকে? SMPS থেকে। সো আমি এই পার্টটা মুছে ফেলছি সিপিইউ ক্যাবিনেটের। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে কি হার্ডওয়্যারের মধ্যে যে মেন ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, সেটা হচ্ছে কি মনিটর। মনিটর হচ্ছে ডিসপ্লে ডিভাইস। মনিটর হচ্ছে ডিসপ্লে ডিভাইস, যেখানে আমরা কম্পিউটারের ভেতরে যা যা ফাংশনস করছি সেগুলোকে আমরা ডিসপ্লেতে পাই, মানে দেখতে পাই কি কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে না আছে। তো এই যে মনিটরগুলো অনেক রকম টাইপের হয়। আগে শুধুমাত্র সিআরটি মনিটর ছিল, তো সিআরটি মনিটর এখনো দেখতে পাবে টিভির মতো, বড় টিভির মতো, মানে এলইডি টিভি বা এলসিডি টিভির মতো না। সো সিআরটি স্ট্যান্ডস ফর ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব। এলসিডি একটা টাইপ অফ মনিটর, এটা হচ্ছে লিকুইড, ফুল ফর্ম হচ্ছে LIQUID, লিকুইড ক্রিস্টাল ডিস্ক। এটা হচ্ছে এলসিডির ফুল ফর্ম।
এলইডি এখন লেটেস্ট হচ্ছে এলইডি লাইট এমিটিং ডায়োড। এটা হচ্ছে প্রথম তিনটে টাইপ অফ মনিটর জেনারেলি আমরা দেখতে পাই, সিআরটি, এলসিডি আর এলইডি। ফুল ফর্মস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, তো প্রত্যেকবার যখন ফুল ফর্মগুলো লিখছি ফুল ফর্মগুলো কিন্তু লিখে নাও, কারণ ফুল ফর্মগুলোর থেকে 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ তো আসতে পারে অথবা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্সও আসতে পারে। সো মনিটর এই তিনটে ধরনের হয়। মনিটর তো কানেকশন আমরা বললাম যে একটা পাওয়ার থেকে কানেকশন থাকবে আর একটা কানেকশন থাকবে মাদারবোর্ডের সাথে। তো বেসিক্যালি এই কটা হার্ডওয়্যার পার্টস যেগুলো না হলেই নয়, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে প্রিন্টার আছে, এরপরে সাউন্ড বক্স আছে, সেগুলো ম্যান্ডেটারি নয়, সেগুলো যদি প্রয়োজন হয় তাহলে ইউজার ক্যান ইউজ। সো সেগুলো আমরা এখন ডিসকাস করছি না, প্রিন্টার আমরা পরে ডিসকাস করবো ইন কেস অফ আউটপুট ডিভাইস। সো প্লিজ নোট ইট ডাউন। তো আমরা সফটওয়্যারে বেরোবো। তো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে কম্পিউটার কখনোই একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট হার্ডওয়্যার বা একটা সফটওয়্যার দিয়ে চলতে পারে না। কম্পিউটার সবসময় সফটওয়্যার হার্ডওয়্যারের কম্বিনেশনে চলবে, দুটোকেই ইকুয়ালি ফাংশন করতে হবে এবং কম্বাইন্ডলি ফাংশন করতে হবে, একসাথে কাজ করতে হবে। তো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যে কোনো কম্পিউটার যখন অন করি তখন দেখা যায় যে একটা স্ক্রিন ওঠে। আমরা জেনারেলি আমাদের কাছে সব থেকে বেশিভাবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। Operating system is a type of system software. It is a system software. It is a system software. এটা আমরা আরো ডিটেইলসে পড়বো যখন আমরা সফটওয়্যার পড়বো। তো এটা জাস্ট নামটা জেনে রাখো, ইট ইজ আ সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম, ওএস বা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা কি কাজ করে না, যখন একটা কম্পিউটার তুমি বাড়িতে নতুন কিনে নিয়ে আসবে তখন দেখবে যে তুমি ইউ হ্যাভ পেড ফর এভরিথিং, তুমি সমস্ত কিছু কিনেছো, তুমি যা কিছু ছিল তোমার কাছে সমস্ত কিছু কিনেছো, কিন্তু কম্পিউটার অন করার সময় তুমি দেখছো যে একটা ব্লু স্ক্রিন চলে আসছে কিন্তু অন হচ্ছে না, বিকজ অপারেটিং সিস্টেম হ্যাজ নট বিন ইনস্টলড। এই অপারেটিং সিস্টেমের আগে কি ইনস্টল করা থাকে সেটা জানাটা জরুরি। সেটা যে জিনিসটা ইনস্টল করা থাকে, যে অপারেটিং সিস্টেম, সেটাও একটা অপারেটিং সিস্টেম, যেটা ইনস্টল করা থাকে সেটা হচ্ছে বায়োস, যেটার নাম হচ্ছে বায়োস, যেটা তোমরা একদম যখন কম্পিউটার কিনবে নতুন বিফোর ইনস্টলিং দ্য অপারেটিং সিস্টেম এই জিনিসটা থাকবে, এটাকে বলে বায়োস। বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। দিস ইজ আ সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। যদি বায়োস ইনস্টল করা না থাকে তাহলে কম্পিউটার উইল নট অ্যালাউ ইউ টু অ্যাক্সেস ইট। তো তুমি কিন্তু তখন সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবে না। বায়োসে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু অপারেটিং সিস্টেম ইনস্টল করতে করা যাবে না। সো বায়োস ইজ দ্য ফার্স্ট থিং যেটা ইনস্টল করা থাকে। এরপর প্রশ্নটা হচ্ছে বায়োসটা কে ইনস্টল করে দেয়, যে যার কাছ থেকে কম্পিউটার কিনছি সে, নাকি আমি নিজেকে ইনস্টল করতে হয়, নাকি কে করে ইনস্টল? নো, এটা কেউ ইনস্টল করে না, এটা অলরেডি ম্যানুফ্যাকচার হয়ে আসে। কোথায় ম্যানুফ্যাকচার হয়ে আসে? যে কোম্পানি মাদারবোর্ড তৈরি করে, যে কোম্পানি, আই এম রিপিটিং ইট, যে কোম্পানি মাদারবোর্ড তৈরি করে, তুমি যে কোম্পানির মাদারবোর্ড কিনবে সেই কোম্পানি উইল ইনস্টল দ্য বায়োস ফর ইউ। সেই কোম্পানি বায়োসটা তোমাকে ইনস্টল করে দেবে। এবং বায়োসটা কোথায় ইনস্টল করা থাকে? আমরা একটু আগে বলেছি রমের কথা বলেছি, রমের মধ্যেই বায়োসটা ইনস্টল করা থাকে। র্যাম আর রম দুটো কথা বলেছি, যে রমটা হচ্ছে একটা সার্কিট কানেকশন, যেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি আলাদা করতে পারবে না। সেই রমের মধ্যেই কিন্তু বায়োসটা ইনস্টল করা থাকে। এটা কিন্তু মনে রাখাটা খুব জরুরি। এটা খুবই কনফিউজিং একটা জিনিস এবং এই কোশ্চেনটা প্রচুরবার এসছে এবং আসতেও পারে, যে ওয়্যার দ্য বায়োস ইজ ইনস্টল ইন রম, দ্যাট ইজ রিডাব্লিউবল। সো বায়োস ইনস্টল করা আছে, ঠিক আছে। এরপর আমি ধরে নাও যে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিয়েছি। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর ধরা যাক আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি যে উইন্ডোজ 7। So Windows 7, several operating systems are there: Windows 95, Windows 98, Windows 2000, Windows XP, Windows XP Vista, Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10, Windows 10.1. There are several operating systems. শুধুমাত্র উইন্ডোজ কেন, আরও অপারেটিং সিস্টেম আছে, যেরকম লিনাক্স আছে, অ্যাপেলের জন্য একটা আলাদা অপারেটিং সিস্টেম অ্যাপেল তৈরি করেছে, সেটা হচ্ছে ম্যাকিনটোশ, ম্যাক ওএস যেটাকে বলে। তো এরকম করে অনেক অপারেটিং সিস্টেম আছে। এটা হচ্ছে মাইক্রোসফটের তৈরি করা উইন্ডোজ, দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড, আর সেজন্য আমরা এটার কথা বলছি। আচ্ছা, উইন্ডোজ 7 ধরো আমরা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে দিয়েছি। এবার উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর তুমি যে একটা স্ক্রিন পাবে, যেটার মধ্যে একটা ডেস্কটপ, যেটাকে আমরা ডেস্কটপ বলি,
যেটা প্রথম স্ক্রিন, যেটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে যেটা আমাদের প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে কি ড্রাইভার্সটাকে ইনস্টল করা হচ্ছে। ড্রাইভার্স কি? ড্রাইভার সিডি একটা থাকে অপারেটিং সিস্টেমের সাথে, সেই বা প্রসেসরের সাথে, সেই প্রসেসরের সাথে ড্রাইভার সিডিটা মাদারবোর্ডের সাথে অ্যাকচুয়ালি থাকে। মাদারবোর্ডের সাথে যে সিডিটা পাওয়া যাচ্ছে সেই ড্রাইভার সিডিটাকে আমাকে ইনস্টল করতে হবে, কারণ সেই ড্রাইভার সিডিটা কি? ড্রাইভার ইজ দ্য সফটওয়্যার হুইচ উইল কন্ট্রোল দ্য হার্ডওয়্যার ইনস্টলড। ওই কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে সেইগুলোকে ওই ড্রাইভার সিডির মধ্যে সফটওয়্যার পার্টগুলো দেওয়া থাকবে, যেটা কন্ট্রোল করতে পারবে। উইদাউট ইনস্টলিং দ্য ড্রাইভার ইউ ক্যান নট অ্যাক্সেস দ্য সাউন্ড সিস্টেম। তুমি স্পিকার লাগালেই সাউন্ড পেয়ে যাবে না। তুমি স্পিকার যদি তোমার কম্পিউটারে কানেক্ট করা থাকে তার মানে কিন্তু তুমি সেখানে আওয়াজ পাবে না, তুমি একটা গান চালাবে। সেখানে কিন্তু তোমাকে ড্রাইভার্সটা ইনস্টল করতে হবে। সো আমি ধরে নিলাম যে এরপরে ড্রাইভার্সও ইনস্টল করে নেওয়া হয়েছে। তাহলে তুমি 4টে বেসিক লোগো পাবে। তুমি দেখবে যে এখানে মাই কম্পিউটার বলে একটা লোগো পাওয়া যাচ্ছে, রিসাইকেল বিন বলে একটা লোগো পাওয়া যাচ্ছে, ইন্টারনেট এক্সপ্লোরার বলে একটা পাওয়া যাচ্ছে, এক্সপ্লোরার, আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। সো মাই কম্পিউটার বলে যে লোগোটা তুমি পাবে, মাই কম্পিউটারটা কি? মাই কম্পিউটার ইজ দ্য ভিজুয়াল ইন্টারফেস অফ ইয়োর হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে যা যা কিছু স্টোর করা আছে সেটা তুমি মাই কম্পিউটারে দেখতে পাবে। হোয়াট এভার থিংস ইউ হ্যাভ স্টোর্ড ইন হার্ড ডিস্ক দ্যাট ক্যান বি সিন বাই মাই কম্পিউটার। যা যা স্টোর করা আছে। রিসাইকেল বিনটা কি? রিসাইকেল বিন হচ্ছে বাড়িতে রাখা ডাস্টবিনের মতো। রিসাইকেল বিনের যে লজিকটা সেটা হচ্ছে কি, যেমন ধরো সাপোজ একটা বাড়িতে কোনো কিছু একটা কাগজে কোনো একটা নাম্বার লেখা হলো, এবার নাম্বার লিখে মনে হলো যে না এই নাম্বারটা ভুল লেখা হয়েছে, আমি সেটাকে ডাস্টবিনে ফেলে দিলাম। এবার ডাস্টবিনে ফেলে দিলাম, তারপরের দিন কাজের মাসে এসে সেই ডাস্টবিনটা থেকে যা ময়লা ছিল সেটাকে নিয়ে চলে গেল। তাহলে আমি কিন্তু সেই নাম্বারটাকে হঠাৎ করে যদি প্রয়োজন হয় আমি কিন্তু রিকভার করতে পারবো না। কিন্তু কতক্ষণ পর্যন্ত রিকভার করতে পারবো? যতক্ষণ পর্যন্ত কাজের মাসে এসে ময়লাটা না নিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে সেই ডাস্টবিনটা রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেটাকে রিকভার করতে পারবো। রিসাইকেল বিনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস অ্যাপ্লিকেবল। যখন একটা ডেটা তুমি ডিলিট করবে কম্পিউটার থেকে, ইউ উইল ফার্স্ট গো টু রিসাইকেল বিন। রিসাইকেল বিনে যতক্ষণ পর্যন্ত তুমি ডেটাটাকে থাকবে ওখানে, ততক্ষণ কিন্তু সেখান থেকে তুমি ডিরেক্টলি ডেটাটাকে রিসিভ করতে পারবে, আবার স্টোর করতে পারবে, আবার ফেরত আনতে পারবে। কিন্তু রিসাইকেল বিন থেকে যদি তুমি ডিলিট করে ফেলো, দ্যাট ক্যান নট বি রিস্টোর্ড ফার্দার। সেটা কিন্তু আর রিস্টোর করা সম্ভব নয়। ঠিক যেরকম এক্সাম্পলটা আমি বাড়িতে দিলাম, ঠিক একই রকম ঘটনা। সো এরপরে আছে ইন্টারনেট এক্সপ্লোরার। এই যে ফেসবুক বা টুইটার বা যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এত মানে ইউজ, এই যে গুগল আমরা সার্চ করছি, তো এইটা যদি ইন্টারনেট এক্সপ্লোরার ইজ আ ব্রাউজার। বেসিক্যালি দিস ইজ আ ব্রাউজার হুইচ উইল অ্যালাউ ইউ টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। মানে আমরা তো ইন্টারনেট কার্ড দিয়ে ইন্টারনেট কানেকশন নিয়েছি, সেটা দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ দ্য হার্ডওয়্যার পার্ট। আমি বলেছি প্রত্যেকটা হার্ডওয়্যারের জন্য একটা করে সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যার পার্টটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ইন দিস ইন্টারনেট এক্সপ্লোরার ইট উইল অ্যালাউ ইউ টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। দেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এটা তো সবাই অভ্যস্ত। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইজ দ্য প্লেয়ার which will allow you to play your videos, play your any clips, MPEG file or MP4 file. These are the MP3 files. All these files can be played by using Windows Media Player. So these are the basic software যেটা আমরা আলোচনা করেছি। আর একটা ছোট্ট জিনিস বলি যেটা হার্ডওয়্যারের সময় বলা উচিত ছিল, সেটা হচ্ছে কি যে পোস্ট ইজ আ পারফরমেন্স, পোস্ট ইজ আ অপারেশন which occurs যখন একটা কম্পিউটারকে তুমি অন করবে। যখন একটা কম্পিউটারকে তুমি অন করবে তখন পোস্ট একটা অপারেশন হয়। পোস্টটা কি? পোস্ট স্ট্যান্ডস ফর পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? যখন তুমি একটা কম্পিউটারকে অন করবে, অল দ্য ডিভাইসেস আর কানেক্টেড টু দ্য কম্পিউটার, এবং মাদারবোর্ড এই পার্টিকুলার অপারেশনটা বা এই পার্টিকুলার কাজটা কে কন্ট্রোল করে বা কে ইনিশিয়েট করে? এই পার্টিকুলার কাজটা যে ইনিশিয়েট করে সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড এই টাস্কটা পারফর্ম করে টু সি অর টু চেক ওয়েদার অল দ্য ইনস্ট্রুমেন্টস কানেক্টেড, যে ইনস্ট্রুমেন্টসগুলো মাদারবোর্ডের সাথে কানেক্টেড আছে তারা ঠিকঠাক অ্যামাউন্ট অফ পাওয়ার পাচ্ছে কিনা। all the instruments connected to the motherboard are getting equal amount or required amount of power or not, যে পরিমাণ পাওয়ারটা পাওয়া দরকার সেটা পাচ্ছে কিনা সেটা কিন্তু চেক করে। তো সেটাই হচ্ছে সেই অপারেশনটাকে বলা হয় পোস্ট। সো দিজ আর দ্য থিংস। এই যে ইম্পর্টেন্ট আমরা কতগুলো ফুল ফর্মসের কথা বললাম, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট ইট ডাউন সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার ইট। সো এইটাই ছিল আজকের প্রথম পার্টের মধ্যে আমরা অলরেডি ডিসকাস করলাম ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, যেখানে আমরা হার্ডওয়্যার এবং বেসিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে শুরু করেছি। এরপরে প্লিজ গো থ্রু দিস ভিডিও, এই ভিডিওটা ভালো করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা যেগুলো আমরা ফুল ফর্মসের কথা বলছি সেই ফুল ফর্মসগুলো মনে রাখার চেষ্টা করো।
তো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব অ্যাবাউট দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার অ্যান্ড দ্য জেনারেশন অফ এ কম্পিউটার। সো আজকের জন্য এইটুকুই।